আসলে মমতা হচ্ছে ভোট পাওয়ার জন্য দান খয়রাতি করে মাদ্রাসা ফাদ্রাসা এই সমস্তর পেছনে টাকা খরচ করে এত অপব্যয় করেন। আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে ঘাটাল মাস্টার প্ল্যানে ঠিক কী আছে। তৃণমূলের একটা জিনিস আছে যে চাটুকারিতা এদের মতন, মানে হাওয়াই চটি ধুয়ে জল খাওয়াতে এদের মতন আর পারদর্শী আর কেউ নেই। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কতদিন চালানো যাবে? এগুলো খয়রাতি প্রকল্প। আর বাজেটটা যে মানে চমক দেওয়ার বাজেট, মমতা ব্যানার্জির বাজেটে কিছু করার নেই। পৃথিবী রসাতলে যাক, বাঙালি জাতি জ্বলে পুড়ে যাক, খাক হয়ে যাক, পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে ডুবে যাক, কিচ্ছু এসে যায় না। সারা রাজ্যের চোখ ছিল বিধানসভার দিকে, কারণ বিধানসভায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন ছিল, কিন্তু সেই বিধানসভার কক্ষের ভেতর থেকে বিজেপি ওয়াক আউট করে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তথাগত রায়। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছি, বিজেপি কেন ওয়াক আউট করলো? এটা আমি বলতে পারবো না, কারণ আমি তো বিজেপির মধ্যে সক্রিয় রাজনীতিতে নেই। অতএব এটা বিজেপির যারা কার্যকর্তা আছেন, প্রেসিডেন্ট যারা এলওপি যিনি আছেন, ওকেই জিজ্ঞেস করতে হবে। প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছি দাদা, একেবারে 4টের সময় যখন বাজেট অধিবেশন শুরু হলো, প্রথমেই যে ঘোষণা 4% ডিএ বাড়ানো হলো, কি বলবেন? 4% ডিএ বাড়ানো হলো, দীর্ঘদিন ধরে ডিএর জন্য অবস্থান বিক্ষোভে বসেছেন সরকারি কর্মচারী। এটা তো আগেকার দিনে মুষ্টিভিক্ষা ছিল, এদের দেয়া হতো, দুর্ভিক্ষ পীড়িত লোকেদের দেয়া হতো। এটা তো মুষ্টিভিক্ষার মতন শোনাচ্ছে। আমি যতদূর জানি, কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে এখনও বোধহয় 35%-র মতো একটা পার্থক্য থেকে গেছে। এখন সব সময় যে রাজ্য কেন্দ্রের সঙ্গে একটা সমতা বজায় রাখতে পারবে সেরকম ব্যাপার নয়, কিন্তু কিছুটা তো পারবে। আসলে মমতা হচ্ছে ভোট পাওয়ার জন্য দান খয়রাতি করে মাদ্রাসা ফাদ্রাসা এই সমস্তর পেছনে টাকা খরচ করে এত অপব্যয় করেন যে তার পক্ষে হচ্ছে বেশি দেয়া মুশকিল। রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের মতন বঞ্চিত আর কোথাও নয়, এবং আমার বিশ্বাস যত দিন যাবে এটা ফারাকটা বাড়তেই থাকবে। লোকসভা নির্বাচনের আগে ঘাটালে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে সামনে রেখেই বলেছিলেন যে 2024 ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান একেবারে পূর্ণরূপে সেখানে স্থাপন হবে। কিন্তু দেখা গেলো এবছরের যে বাজেট অধিবেশন, সেখানে 500 কোটি টাকা বরাদ্দ করা হলো ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি। ঘাটাল মাস্টার প্ল্যান একটা জিনিস যেটা নিয়ে আমি সামান্য কিছু বলবার স্পর্ধা রাখি, কারণ আমার রাজনীতিক পরিচয় ছাড়াও আমি তো পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। অতএব এটা নিয়ে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে ঘাটাল মাস্টার প্ল্যানে ঠিক কী আছে। ঘাটাল একটা জায়গা যেখানে গোটা তিনেক নদী প্রায় হয়ে এসে মিলেছে, সমান্তরাল হয়ে এসে মিলেছে, এবং সেই জায়গার মধ্যে যখনই একটু উজানে বৃষ্টি বেশি হয় তখনই সেই জায়গাটা জলে ভর্তি করে যায়। ঘাটাল জায়গাটা একটা থালার মতন। তো এই ঘাটাল মাস্টার প্ল্যান এই দামামা আমি বহুদিন ধরে শুনে আসছি। সিপিএমের কাছ থেকেও শুনেছি, আবার এখন তাদের সিপিএমের মেধাবী ছাত্রীর কাছ থেকেও শুনছি। তা এখন কথা হলো যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কি একটু জানাতে আজ্ঞে হোক। এখন তো পর্যন্ত জানালেন না যে ঘাটাল মাস্টার প্ল্যানে কী আছে। তাতে কি বাঁধ হবে? বাঁধ মানে নানা রকম মানে হয়, এমব্যাঙ্কমেন্ট হয়, বারাজ হয়, ড্যাম হয়, নানা রকম জিনিস হয়। তো কোনটা হবে ঘাটাল মাস্টার প্ল্যানে সেটা একটু জানাতে আজ্ঞে হোক, তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারি এবং আমাদের চেয়েও বেশি ঘাটালের মানুষ নিশ্চিন্ত হতে পারেন। কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এই ধরনের প্রজেক্টের জন্য 500 কোটি টাকা একেবারে মানে একেবারেই নস্যি। তো যাই হোক, কিছু একটা শুরু নিশ্চয়ই করা উচিত, কিন্তু কি আছে এই 500 কোটি টাকা দিয়ে কি হবে, ঠিক এই বছরের মধ্যে কি হবে সেটা যদি না জানান তাহলে তো কিছু বলা যাচ্ছে না। ভোটের আগে চমক বলে মনে করছেন? চমক, এটা চালু বাংলা কথা আছে, খারাপ কথা নয়। এটা ঢপ বলে, উনি ঢপ দিয়েছেন। আমরা গত বছরের যে বাজেট দেখেছিলাম, সেখানে আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি প্রতিমন্ত্রী রয়েছেন, অর্থ প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন
ভারতবর্ষ পরদিন তা ভাবে, সেক্ষেত্রে কি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে শিক্ষা নেওয়া দরকার রাজ্যের বাজেট থেকে? আরে বলে কি, এ তো গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন আজ থেকে 100 বছরের বেশি আগে, সেইটা চন্দ্রিমা ভট্টাচার্য নিজের নামে চালিয়ে দিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য মানে তৃণমূলের একটা জিনিস আছে যে চাটুকারিতা এদের মতন, মানে হাওয়াই চটি ধুয়ে জল খাওয়াতে এদের মতন আর পারদর্শী আর কেউ নেই। প্রত্যেক দিন হাওয়াই চটি ধুয়ে যদি এক বাটি জল না খাওয়া যায় তাহলে এদের ভাত হজম হবে না। মমতা ব্যানার্জি কোন জিনিসটা ভেবেছেন, যেটা আগে উনি ভেবেছেন আর ভারত একদিন পরে ভেবেছে বা 7 দিন পরে ভেবেছে, কোন জিনিসটা সেটা তো পরিষ্কার করে বলেননি চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা কি বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে আমাদের লক্ষ্মীর ভান্ডার একাধিক প্রকল্পকে কপি করছে অন্য রাজ্য। লক্ষ্মীর ভাণ্ডারটা হচ্ছে ক্ষয়রাতি প্রকল্প, এর মধ্যে তো নতুন কিছু নেই। এ তো অন্য এই অল্প কিছুদিন আগে এও করেছিলেন, এই কেজরিওয়ালও করেছিল। কেজরিওয়াল তো হেরে ভূত হয়ে গেল। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কতদিন চালানো যাবে? এগুলো ক্ষয়রাতি প্রকল্প। আর এই ক্ষয়রাতি প্রকল্পের দুটো গণ্ডগোল আছে। একটা হচ্ছে এর মাধ্যমে মানুষকে ভিক্ষুক বানানো হয়, কিছু না করে কিছু পাওয়া। এর মতন মানে মানুষের ক্ষমতাকে এরকম শুষে নেওয়ার মতন এরকম পাকা ব্যবস্থা আর নেই এই ক্ষয়রাতি প্রকল্প। দ্বিতীয় কথা হচ্ছে এই যে যেটা উনি করছেন, এর ফলে তো মানুষের চাহিদা বাড়বে। মানুষ ভাববে যে আমি যদি কিছু না করে 1000 টাকা পেতে পারি তাহলে 1200 টাকাও পেতে পারি। 1200 টাকা উনি দিয়েছেন, তাহলে 1500 টাকাই বা পাবো না কেন? সব জিনিসের দাম তো রোজই বাড়ছে, তাহলে 2000 টাকাই বা পাবো না কেন? তারপরে মমতা ব্যানার্জি কী করে সামলাবেন? উনি হয়তো ভাবছেন যে উনি অতদিন থাকবেন না, তার আগেই ওকে চলে যেতে হবে, এও হতে পারে। সর্বোপরি একজন রাজ্যের সাধারণ নাগরিক হিসেবে এই বাজেট শুনে আপনি কি বলবেন? বাজেটটা যে মানে চমক দেওয়ার বাজেট। মমতা ব্যানার্জির বাজেটে কিছু করার নেই। মমতা ব্যানার্জি এত টাকা নষ্ট করেছেন এবং এমন পরিকল্পনাহীনভাবে কাজ করেন যে মানে পরিকল্পনাহীন মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাদ দিয়ে কাজ করেন, যে এর সম্বন্ধে কোনো পজিটিভ কিছু বলা যায় না। তুমি একটা জিনিস ভেবে দেখো যে মমতা ব্যানার্জির আগাগোড়া রাজনীতির এই যে 2011 সাল থেকে আজ পর্যন্ত রাজনীতির ধরনটা কি? ধরনটা হচ্ছে একটাই, আমাকে পরের নির্বাচনটা জিততে হবে। পৃথিবীর রসাতলে যাক, বাঙালি জাতি জ্বলে পুড়ে যাক, খাক হয়ে যাক, পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে ডুবে যাক, কিচ্ছুতে কিচ্ছু এসে যায় না। আমাকে খালি পরের নির্বাচনটা জিততে হবে, জিততে হবে, জিততে হবে। সেটার জন্য মমতা ব্যানার্জি যা করবার করবেন তাই করছেন। দাদা, গত বাজেটে আমরা শুনেছিলাম চন্দ্রিমা ভট্টাচার্যের মুখ থেকে যে মমতা সরকার আসার পর পশ্চিমবঙ্গের যে গরিবের সংখ্যা সেটি 49% অনেকটা কমে গেছে। বাম গরিব করে দিয়ে গেছে, কিন্তু তৃণমূল এসে তাদেরকে বড় লোকের দিকে নিয়ে গেছে। দেখো, এটা সম্বন্ধে আমি বলতে পারবো না, তবে একটা কথা আমি বলতে পারি যে আজকে সারা ভারতে পশ্চিমবঙ্গের বামামল থেকে এটা চলছে। বামামল থেকে এটা চলছে কারণ আমি আগে বলিনি যে পশ্চিমবঙ্গের দেয়া স্ট্যাটিস্টিক্স কেউ বিশ্বাস করে না। এর আগে একবার অসীম দাশগুপ্ত, যিনি জ্যোতি বসুর রয়েছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তিনি ব্যাঙ্গালোরে গিয়ে ওই রকম লম্বা চড়া কথা বলেছিলেন। তখন বাকিরা বলেছিলেন তাহলে আপনার রাজ্যে তো বেকার কেন? ওর কোনো জবাব নেই। তো মমতা ব্যানার্জির এরকমই চলছে আর কি। এখন কেউ ও নিয়ে খোঁচাখুঁচিও করে না, কারণ সবাই জানে যে এই রাজ্য থেকে যা পরিসংখ্যান বেরোচ্ছে সবই ভুয়ো, সবই ভুল, সবই ঢপ। বাজেট থেকে বেরিয়ে এসে শেষ প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন সরকারি হাসপাতালে তিনি নিজেকে দেখাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, কিন্তু এখন তিনি বেসরকারি হাসপাতালের দিকে এলেন এবং সেক্ষেত্রে বিজেপির একজন সাংসদ তিনি বললেন যে কোথাও গিয়ে কিষাণজি বানানো চলছে পার্থ চট্টোপাধ্যায়কে, তার প্রাণ চলছে, কিষাণজির মতো তাকে হত্যা করা হতে পারে। অসম্ভব নয়, অসম্ভব নয়। এ কথাটা আমিও শুনেছি, জ্যোতির্ময় সিংহ বোধহয় মা তো বোধহয় বলেছেন আর কি। তো এটা অসম্ভব নয়, তবে এ বিষয়ে আমি হলফ করে কিছু বলতে পারবো না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।